সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি এখন দাঁড়িয়ে রয়েছি আমার বাড়ির কাছেই। আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশে কিন্তু অনেক ইটের টুকরা এখানে রয়েছে এবং আমার পাশে দাঁড়িয়ে রয়েছে একটি ইট ভাটা। এই ইট ভাটা দেখাও, একটু দেখাও তো আমার এটা। হ্যাঁ, এখন আমাকে নিও। এটা আমার বাড়ির কাছেই। তো আমি আজকে আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করতেছি আমাদের গ্রামের একটু বন্যা পরিস্থিতি নিয়ে আপনাদেরকে একটু আলোচনা করব। তো দর্শক শ্রোতা, আপনারা একটু সাথে থাকেন। তো আপনাদের বাসায় কী অবস্থা, আপনাদের গ্রাম অঞ্চলে বন্যার পরিস্থিতি কেমন অবশ্যই একটু জানাবেন। তো আপনারা দেখেন দর্শক শ্রোতা, ক্যামেরা দিকে নিয়ে আসো। আমাদের ইট ভাটাটা রয়েছে দর্শক শ্রোতা, ইট ভাটার এটা একটা চাতাল, এটা একটা চাতাল। এই চাতালের মধ্যে কিন্তু আস্তে আস্তে কিন্তু ভেঙে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। ক্যামেরা একটু সামনে নিয়ে আসো। এগিয়ে নিয়ে যাচ্ছে এবং দেখেন আসলে ভাই এখনও তো সমস্যা হয়ে যায়। তো এখানে অত গর্ত আমি বুঝতে পারতেছি না। এদিকে একটু ক্যামেরাটা নিয়ে আসো। দর্শক শ্রোতা, আমি একটু আসলে বুঝতে পারতেছি না কোথায় যাব। আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। তো আপনাদের এলাকার কী অবস্থা, আপনাদের বাসার কী অবস্থা এবং আমাদের বন্যার পরিস্থিতি। এই যে দেখেন দর্শক শ্রোতা, খুব ভয়ানক একটা অবস্থা। এই নদীটা এইভাবে ভাঙে আসতেছে সামনের দিকে। দেখেন এই সমস্ত মাঠ, এই মাঠটি রক্ষা হবে কিনা আমরা কিন্তু বুঝতে পারতেছি না। যদি এটা একটা ব্যবস্থা না করা হয়, আমার মনে হয় এটা মাঝখান দিয়ে কিন্তু প্রবাহিত হবে। দর্শক শ্রোতা, ক্যামেরাটা এদিকে সামনে নিয়ে আসো, এদিকে একটু নিয়ে আসো, এদিকে একটু দেখাও, দর্শকদেরকে একটু দেখাও। তো দর্শক শ্রোতা, আপনাদের এলাকার কী অবস্থা অবশ্যই একটু জানাবেন। আমি কিন্তু দর্শক শ্রোতা ওই যে বৃষ্টিতে ভিজে ভিজে কিন্তু ভিডিওটা তৈরি করতেছি। আকাশে কিন্তু বৃষ্টি আসতেছে ভাই, এখনও কিন্তু বৃষ্টি থামে নাই। আসলে থামবে কিনা বৃষ্টি এটা বলা যাচ্ছে না। এখন পর্যন্ত আমরা কিন্তু লক্ষ্য করে দেখতেছি এই পাশে দেখেন দ্রুত কিন্তু ভেঙে আসতেছে। এই নদীটা কিন্তু দ্রুত কিন্তু আস্তে আস্তে ভেঙে আসতেছে। এই যে দেখেন মাঠটা একেবারে ভর্তি রয়েছে। আপনারা দেখুন দর্শক শ্রোতা, এই ভাটার উপর দিয়ে কিন্তু আমাদের পানিটা প্রবাহিত হচ্ছে। তো আপনাদের এলাকার কী অবস্থা অবশ্যই একটু জানাবেন, কমেন্টে জানাবেন। আমি কিন্তু ভাই পানি হইতে ভাই ভিডিওটা তৈরি করতেছি। এই পাশে একটু দেখাও দর্শক শ্রোতা। হ্যাঁ, আপনারা দেখেন ওই পাশে কিন্তু ইট দিয়ে ব্যারিকেড দেওয়া হয়েছে। সেই ব্যারিকেড ভাতটা ভেঙে গিয়েও কিন্তু আজকে প্রাণীটা কিন্তু প্রবাহিত হতে যাচ্ছে। দর্শক শ্রোতা, আমি একটু সামনের দিকে নিয়ে যাই। আসো একটু এটা আসো। যে ব্যারিকেডটা দেওয়া হয়েছিল ইট দিয়ে, আপনাদেরকে সেই স্থানে আমি নিয়ে যাওয়ার চেষ্টা করতেছি। এখানে ভাই ব্যারিকেড দেওয়া হয়েছিল ইট দিয়ে পর্যাপ্ত পরিমাণে, যে এই চাতালটা যেন রক্ষা হয়। তারপরেও কিন্তু সেই রক্ষাটুকু কিন্তু হলো না। আপনারা দেখেন দর্শক শ্রোতা, এই যে দেখেন ব্যারিকেড বাড়তি কিন্তু ভেঙে গিয়ে পানি কিন্তু আজকে এই চাতালের মধ্য দিয়ে কিন্তু প্রবাহিত হতে। দর্শক শ্রোতা, তো জানি না এই চাতালটুকু কতটুকু আপনাদের রক্ষা হবে কিনা, তা আপনারা একটু ব্যক্তিগত মতামত জানাবেন এবং আপনাদের এলাকার বন্যার পরিস্থিতি কিন্তু অবশ্যই একটু কমেন্টে জানাবেন। দর্শক শ্রোতা, আপনারা দেখতে পাচ্ছেন এই পাশেও ভেঙে গেছে এবং ওই পাশেও ব্যারিকেডটি কিন্তু ভেঙে গিয়েছে। উপরে পড়ছে পানি, শুধু পানি আর পানি। দর্শক শ্রোতা, এখানে শুধু বন্যার পানি শুধু না, মাছও কিন্তু অনেক পাচ্ছে। এই যে বাচ্চাগুলো কিন্তু মাছ পাইছে। এদিকে কী বাবু, মাছ মারছো? এই মাছ পাইছো? হ্যাঁ, অনেকে কিন্তু মাছ মারতেছে। হ্যাঁ, আর অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু এখানে কোচা ধরে আসবে। দর্শক শ্রোতা, অনেক দর্শক কিন্তু এখন কিন্তু দর্শক নাই, অনেক কিন্তু দর্শক কিন্তু মাছ মারার জন্য প্রিপারেশন নেবে। এই যে দর্শক শ্রোতা দেখেন, যে ব্যারিকেডটা দেওয়া হয়েছিল এই ব্যারিকেডটা ভেঙে কিন্তু পানি প্রবাহিত হচ্ছে। এই বাবু একটু ইটগুলো তুলো, একটু ইটগুলো তুলো। এই যে দেখেন দর্শক শ্রোতা, ইটগুলো মনে হচ্ছে স্রোতে ভেসে নিয়ে যাচ্ছে, এমন একটা অবস্থা। দর্শক, এই ইটগুলো তুলো তো বাবু, ইটগুলো তুলো, একটু তুলো। এই যে দেখেন দর্শক শ্রোতা, প্রচুর পরিমাণ ইটগুলো কিন্তু নদীর কাছে কিন্তু ভেসে যাচ্ছে। আপনারা দেখেন দর্শক শ্রোতা, মনে হচ্ছে এই ইটগুলো পর্যন্ত নদীতে চলে যাবে। তো দর্শক শ্রোতা, এই ছিল আমাদের আজকের বন্যা পরিস্থিতি এবং আপনাদের এলাকার কী অবস্থা অবশ্যই একটু জানাবেন এবং ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই আপনাদের মতামত জানাবেন। এবং সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আবার দেখা হবে, আবার কথা হবে অন্য কোনো ভিডিওর মাধ্যমে, অন্য কোনো সাক্ষাতের মাধ্যমে। আজকে বিদায় নিতে যাচ্ছি আমি, নিপেন রায়। ধন্যবাদ সকলকে।